নমস্কার বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের একটি অভিন্ন অংশ মাত্র। আমরা প্রতিদিন যে সমস্ত কাজ করি সেই কাজের ফল বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমাদের জীবনে সেই ফলের প্রাপ্তি ঘটে। তাই আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন যে সমস্ত কাজ করে থাকি, বিভিন্ন দিনে আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করে থাকি, আমাদের জীবন চালানোর জন্য যা যা কাজ করি সব কিছুই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র এবং সেই সাথে বাস্তুশাস্ত্রের উপরে প্রভাব বিস্তার করে। আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুপুরুষ আমাদের প্রত্যেকটি কাজের উপরে সর্বদা দৃষ্টি রাখে আর সেই অনুসারে তার ফল আমাদের জীবনে ঘটতে থাকে। তাই জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র আমাদের প্রত্যেক দিনের জীবনের জন্য বেশ কিছু কাজের কথা বলা হয়েছে এবং সেই নির্দিষ্ট নিয়ম মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে। আর সেই নিয়মের বাইরে যদি আমরা চলি তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা বিভিন্ন সংকটের মধ্যে পড়ে যেতে পারি। ঠিক একইভাবে শাস্ত্রে স্নান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব দিয়ে গেছে, অর্থাৎ শাস্ত্র অনুসারে কোন সময় স্নান করা উচিত এবং কোন সময় স্নান করা উচিত নয় এবং কোন দিকে আপনি স্নান করবেন বা কোন দিকে স্নান করবেন না সে বিষয়েও কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে মহিলাদের জন্য শাস্ত্রে স্নান সম্পর্কে কি উল্লেখ করা হয়েছে। ভুলেও এই ধরনের ভুল যেন না হয় শাস্ত্রবিরুদ্ধ, আর যে ভুল আপনার জীবনকে এবং আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আর আপনি হয়তো শুনে অবাক হবেন যে গৃহের মহিলারা যদি স্নানের সময় বেশ কিছু নিয়ম যদি পালন করে তাহলে গৃহের শুভ শক্তির বিকাশ ঘটবে এবং গৃহের উন্নতি হবে এবং ধীরে ধীরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আসুন জেনে নেওয়া যাক তাহলে মহিলাদের কি ধরনের নিয়ম কানুন মেনে নেওয়া উচিত স্নানের সময়। শাস্ত্র অনুসারে যদি সেই নিয়মগুলো মানতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে শুভ ফল আসবে নিশ্চিত। এবং সেই সাথে আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ নিয়ম অনুসারে কোন কোন বিষয়ে মহিলাদের অবশ্যই স্নানের সময় এই বিষয়গুলি ধ্যান রাখা অত্যন্ত জরুরি। তবে তার আগে বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিন এবং অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। শাস্ত্র অনুসারে মহিলাদেরকে অবশ্যই ঘুমের পরে সকাল সকাল স্নান করা উচিত এবং তারপরে রান্নাঘরে প্রবেশ করা উচিত, এমনটাই বলছে শাস্ত্রে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানের কথা বলা রয়েছে এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই সময়কে দেবতাদের স্নানের সময় বলা হয়, কিন্তু বাস্তবে এটি সম্ভব হয়ে ওঠে না। তাই সকাল সকাল যতটা সম্ভব স্নান সেরে ফেলা উচিত। সকাল সকাল স্নান করলে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে অনেকটাই পজিটিভ থাকা যায় এবং পজিটিভ শরীর এবং মন কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। সেই সাথে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং নেগেটিভ চিন্তাভাবনা থেকে মনকে অনেকটা দূরে আপনি আটকে রাখতে পারবেন। আর এই পজিটিভ চিন্তাভাবনা আপনার পরিবারের উপরে অবশ্যই ভালো ফল নিয়ে আসবে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং পরিবারে সমৃদ্ধি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং স্নানের পরে অবশ্যই দেবতা এবং দেবীর পূজা অর্চনার বিশেষ রীতি রয়েছে। তাই স্নানের পরে অবশ্যই দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে অবশ্যই গৃহকে শুদ্ধ করুন, মনকে শুদ্ধ করুন এবং অবশ্যই গৃহে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে পূজা অর্চনাতে। তাই স্নানের পরে এই কাজটি করতে আপনারা ভুলবেন না। তাই মহিলাদেরকে বলবো যে স্নানের পরে অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন। এর ফলে মানসিক উত্তেজনা দূর হবে, মানসিক শান্তি পাবেন এবং সেই সাথে আপনার মনের সমস্ত রাগ ধীরে ধীরে দূরীভূত হবে এবং পরিবারের প্রতি আপনার সস্নেহ দৃষ্টি সর্বদা থাকবে। যদি দীর্ঘদিন আপনার গৃহে কোনো ঝগড়া বিবাদ চলতে থাকে কিংবা কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা চলে আসে বা আপনার শরীর স্বাস্থ্যের উপরে কোনো নেগেটিভ প্রভাব তৈরি হয়, সেক্ষেত্রে স্নানের জলে আপনারা অবশ্যই এই চমৎকারী বস্তুটি মিশিয়ে নিন, আর তা হলো লবণ। খাদ্য লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন খাদ্যের স্বাদ বাড়াতে সাহায্য করে, পাশাপাশি আপনার গৃহের নেগেটিভ শক্তিকে দূর করতে পারে,
আপনার শরীরের মধ্যকার থাকা নেগেটিভ শক্তিকে দূর করতে স্নানের জলে 1 চিমটে লবণ দিয়ে সেই জল দিয়ে আপনি অবশ্যই স্নান করুন। সেই সাথে জন্মকুণ্ডলিতে থাকা রাহু কেতুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। এখন অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিশেষত মহিলারা স্নানের সময় কোন বিষয়ের প্রতি ধ্যান রাখা অত্যন্ত জরুরি, আর যে বিষয়টি না মানলে অবশ্যই আপনার জীবনে সংকট কিন্তু অবশ্যই আসতে পারে, এবং যে বিষয়টি সম্বন্ধে বাস্তুশাস্ত্রে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে, তাই সেই কাজটি ভুলেও আপনারা স্নানের সময় করবেন না। আর তা জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আর এই ভুলটি মহিলারা বারবার করে বসেন। স্নানের সময় কখনোই সম্পূর্ণ নগ্ন অবস্থায় স্নান করবেন না, আর একথাই শাস্ত্রে উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আর এই বিষয়ের পিছনে কি কারণ রয়েছে, সেই কারণটি আসুন আমরা জেনে নিই। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাণ হলো পদ্মপুরাণ, এবং সেই পদ্মপুরাণের বিশেষ কথা অনুযায়ী সার্বজনিকভাবে স্নানের সময় মহিলাদের কখনোই নগ্ন হয়ে স্নান করা উচিত নয়। অর্থাৎ সম্পূর্ণভাবে বিবস্ত্র হয়ে স্নান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হচ্ছে শাস্ত্রে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ লীলার কথা আপনি অবশ্যই শুনেছেন। অর্থাৎ আমি গোপিনীদের বস্ত্রহরণ সম্বন্ধে বিশেষ লীলার কথা আপনাদের বলছি। অর্থাৎ যমুনা নদীতে স্নানরত গোপিনীদের সমস্ত বস্ত্র তিনি চুরি করে বা হরণ করে নিয়েছিলেন। হয়তো আপনি এই বিষয়টি খুব সাধারণভাবে নিয়েছেন, কারণ গোপিনীদের বস্ত্র হরণ করার বিষয়টি একটি বিশেষ কারণ সম্পন্ন নয় এমনটাই ভেবেছেন, আর শুধুমাত্র মজা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এটি করেছেন হয়তো ভাবছেন, কিন্তু তা একেবারেই নয়। এই বিশেষ লীলার পিছনেই তিনি গোপী সহ সমস্ত মহিলাদেরকে একটি বিশেষ মেসেজ বা তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছেন, বিশেষ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সমস্ত বস্ত্র হরণ করে কদম গাছের উপরে তিনি বাঁশরি অর্থাৎ বাঁশি বাজাচ্ছিলেন, গোপীগণ বুঝেছিলেন যে তাদের সমস্ত বস্ত্র ওই ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ কানাই চুরি করেছে। আর সেই সময় সেই গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই বস্ত্র দেওয়ার কথা প্রার্থনা করেন। প্রাথমিক দিকে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র না দেওয়ার কথা বারবার বলল, এবং বারবার গোপিনীদের অনুরোধের পরে ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তোমরা উঠে এসে এখান থেকে বস্ত্র নিয়ে যাও। তবে তার প্রত্যুত্তরে গোপিনীরা বলেছিল যে এই অবস্থায় বস্ত্রহীনভাবে কিভাবে তার সামনে যাবে, আর তা কোনোভাবেই সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল যে তোমরা যখন সম্পূর্ণ বস্ত্রহীনভাবে স্নান করছিলে, হয়তো তোমরা মনে মনে ভাবছো এখানে কেউই নেই তোমাদেরকে দেখার জন্য, কিন্তু আমার সঙ্গে সঙ্গে অনেকেই এই বিষয়টি দেখেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টি আমি দেখছি, কারণ আমি প্রত্যেকটি বস্তুর মধ্যেই অবস্থান করছি, তাই আমার কাছে কোনোটাই লুকানোর নেই। কিন্তু সেই সাথে এই পৃথিবী, এই আকাশ এবং সেই সাথে এই জল, সেই সাথে জলের মধ্যে থাকা জীবজন্তু এবং পশু পক্ষী সবই তোমাদের এই বিষয়টি দেখেছে। এমনকি জলের দেবতা শ্রী বরুণ দেবও এই বিষয়টি অবশ্যই অবলোকন করেছেন, এবং তারা প্রত্যেকেই তোমাদের উপরে অত্যন্ত ক্রোধিত। পদ্মপুরাণ অনুসারে আমরা যখন স্নান করি তখন আমাদের পূর্বপুরুষরা আমাদের কাছাকাছি অবস্থান করে, আর আমাদের বস্ত্র থেকে পড়ে যাওয়া 1-2 ফোঁটা জল, সেই জল তারা অবশ্যই পান করে। তাই বস্ত্রহীনভাবে স্নান করার ফলে পোশাক পরিচ্ছদ থেকে কোনোভাবেই বা বস্ত্র থেকে কোনোভাবেই জল আর পড়ে না, ফলে আমাদের পূর্বপুরুষ পিপাসায় তারা জল পায় না, এবং এইভাবে অতৃপ্ত থেকে আমাদের উপরে অত্যন্ত ক্রোধিত হয়ে যায়। আর এই কাহিনী শোনার পর গোপীরা তারা নিজেদের ভুল বুঝতে পারে, এবং সেই মুহূর্তে গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং সেই সাথে বরুণদেব এবং পূর্বপুরুষের কাছে তারা ক্ষমা প্রার্থনা করে থাকেন, এবং সেই সাথে তারা প্রতিজ্ঞা করে কখনোই তারা এইভাবে বিবস্ত্র হয়ে স্নান করবে না। আর ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সমস্ত বস্ত্র তাদেরকে দিয়ে দিল। আর ঠিক এই জন্যই বলা হয় যে মহিলাদেরকে স্নানের সময় সম্পূর্ণ বিবস্ত্র হয়ে স্নান করা একেবারেই উচিত নয়। বিশেষত সার্বজনিক স্থানে কখনোই এই কাজটি করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল সেই গুরুত্বপূর্ণ কথার বিষয়, যে বিষয়টি স্নানের সময় অবশ্যই খেয়াল রাখা উচিত।
কমেন্টস বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কথাটি আপনারা লিখবেন। আজকের মতো এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।